হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুরু করে দিচ্ছি নতুন আরেকটা ব্লগ। তো দেখতে থাকো। আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন। আর কার্তিক মাসের শেষ দিনে আমরা পরিষ্কার করে নিরামিষ রান্না করি। তো এখানে আমি স্নান টান করে বাসি কাজ সব শেষ করে চলে এসেছি। তো কালকে কিছুটা করে রেখেছি, কারণ আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন আর নিরামিষ রান্না করতে হবে, তো একা একা সব কিছু হয়ে উঠবে না, তাই কালকে কিছুটা গুছিয়ে রেখেছি। গুছিয়ে রেখে আজকে তাই সকাল সকাল শেষ হয়ে গেছে। আর এখন রান্না করব আমার মাটির রান্না করে, কারণ এই করে রান্না করতে পারবো না, কারণ গ্যাসটা তো শেষ হয়ে যাবে, গ্যাসটা বেশি নেই, শেষ হয়ে যাবে। তো অনেক দিন থেকেই ভাবছি মাটির চুলায় রান্না করব, কিন্তু হয়ে উঠছে না, কারণ ওই তাড়াহুড়ো করে ওইখানেই রান্না করে ওই গ্যাসটা তো কোনো শেষ হয়েছে না, তাই এখানেই রান্না করে নিই। আর এই বলে এখানেই রান্না করি। তো আজকে ভাবলাম না, আজকে মাটির চুলায় রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি মাটির চুলায় রান্না। যে এখন আমি মাটির চুলায় রান্না করছি। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে বসিয়েছি সবজি, নিরামিষ সবজি। আর এখানে সয়াবিন রান্না করে নিয়েছি। এই যে সয়াবিন রান্না করেছি। এখানে আছে শাক, এখানে শাক রান্না করেছি। আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন। তো ওই দিনে আমরা সব পরিষ্কার করে নিরামিষ রান্না করি। তো তোমরা কি সেই দিনে পরিষ্কার করে নিরামিষ রান্না করো? কারণ সবার তো এক নিয়ম থাকে না, তাই না? তো কারো যদি আমাদের মতো নিয়ম থেকে থাকে তাহলে কমেন্ট করে বলবে প্লিজ। ওই যে এখানে সবজি হচ্ছে, এই যে সবজি, নিরামিষ সবজি, সব টমেটো, ডাঁটা, আলু, পেঁপে, কাঁঠাল বিচি এসব কিছু দিয়ে নিরামিষ সবজি বানাচ্ছি। এই যে মাটির চুলায় আজ রান্না করছি। অনেকদিন থেকেই ভাবছি যে ওইখানে রান্না করব, কিন্তু তাড়াহুড়ো করে ওই গ্যাসের মধ্যেই রান্না করি। এখন ভাবছি যে গ্যাসটা শেষ হয়ে যাবে, তো এখানেই রান্না করি। গ্যাসটার বেশি নেই, শেষ হয়ে যাবে। তো এখানে পাটা ঠিক করে বসো। তো এখানে আমার ছেলে ভাত খাচ্ছে বসে বসে। এই যে ও ভাত খাচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো এখন বাজে সন্ধ্যা 7:30। এখন আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। আমরা এর আগের দিন বিয়ের একটা পার্টি ছিল, পার্টি দিয়ে গিয়েছিলাম। তো বাবার ড্রেসগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এখানেই রেখে দিয়েছি। ভাঁজ করার আর টাইম পাইনি, তো গুছিয়ে যে রাখবো। তো এখন ভাবলাম যে না, আগে কাপড়গুলো গুছিয়ে রাখি, এইভাবে স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। তো এই কাপড়গুলো গুছাচ্ছি, আর দেখতে পাচ্ছ আমার সাথে আমার পাপাই শোনাও আমার সাথে কাপড় গুছাতে শুরু করে দিয়েছে। ও বলছে না আমি গুছাবো, আমি পারবো। আমি বলছি না, পারবে না তুমি, আমি গুছাবো না। ও বলছে আমি পারবো। এই যে ক্যামেরার সামনে এসে ও দেখাচ্ছে আমি শার্টটা ঠিক করে নিয়েছি। তো এই যে ও শার্টটাকে এসে ক্যামেরার সামনে কী করছে, এই যে ও মুখ দেখো কী করছে। কারণ ও দেখতে পাচ্ছে না ওর মুখটা দেখা যাচ্ছে কিনা, তাই সামনে এসে দেখছে, কারণ লাইটের বেশি আলো নেই, তাই আমাদের ঘরের লাইটের আলোটা কম, তো দেখা যাচ্ছে না মুখটা ভালো করে। ও এসে মুখটা ভালো করে সামনে দেখছে যে আমাকে কি দেখা যাচ্ছে, আমি যে ওই ড্রেসটা দেখাচ্ছি, আমার ড্রেসটা গুছানো হয়ে গেছে। তো ও দেখতে পাচ্ছ আমার কাছ থেকে ওর শার্ট নিয়ে নিয়েছে। আমি বলছি চেঁচাবে না, পেছনে লাল সাধু বসে আছে, লাল সাধু ধরে নিয়ে যাবে। ও লাল সাধুর কথা বললে ও ভয় পায়, তাই ওকে বললাম লাল সাধু ধরে নিয়ে যাবে। তো এবার বাবার ড্রেসগুলো গুছানো হয়ে গেছে। তো এবার আমার শাড়িটা গুছিয়ে নিচ্ছি, আর ও দেখতে পাচ্ছে ওর শার্টটা আবার ভাঁজ করছে।
আজকে অনেক পরিশ্রম হয়েছে, কারণ আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন, আর সেই দিনে আমরা নিরামিষ খাই পরিষ্কার করে, তা অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম করে এইবার ভাবলাম কাপড়টি গুছিয়ে নেই। তো ক্যামেরায় দেখা যাচ্ছিল না, তাই ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসলাম। আর ওই যে পাপার হাত থেকে আমি ড্রেসটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ঠিক করছি। ও সামনে এসে দেখো কি করছে, বলছে হাই ভাই। ওই যে ও বলছে হাই, এইভাবে বলছে, আর আমি ওর শার্টটা ঠিক করছি। এই যে, তো কাপড়গুলো গুছানো শেষ হলে তারপর ওকে পড়তে নিয়ে বসবো আমি। তো এবার কাপড়গুলো আলমারিতে রেখে দেব। আমি এখানে চাবির ডাব্বাটা নিয়েছি হাতে, ওটা খোলা ছিল, ও আমার পাপারই কাজ, ওই এটা করেছে। যেই না আমি ডাব্বাটা হাতে নিয়েছি, এমনি ডাব্বাটা পরে চাবিগুলো নিচে পড়ে গেছে। ও আমার পাপাই এমনটা করে। এখানে আমি আলমারিটা খুলে নিয়েছি, এইবার কাপড়গুলো রেখে দেব। খুব ঘুম পাচ্ছে, ভাবছি যে কখন কাজগুলো শেষ হবে, তারপর রাতে রান্না করতে হবে, তারপর ওকে পড়াতে নিয়ে বসতে হবে। কারণ পড়াতে যদি আমি না নিয়ে বসি, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার সাথে সাথে আমার পাপাও ঘুমিয়ে পড়বে। তো আমাকে তো ওর জন্য শুলে হবে না, ওকে নিয়ে পড়াতে বসতে হবে। তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওকে বলছি, বাবা বই নিয়ে বসো, এবার আমার কাজ শেষ, তুমি এবার বই নিয়ে বসো। ও বলছে না, তুমি আগে আসো, তারপর আমি পড়াতে বসবো। কারণ এটা হচ্ছে মানে মানে আমি গেলে পড়াতে বসবে, এর মাঝখানে তো অনেক টাইম কাটাতে পারবে, তাই না? তাই আমাকে বলছে আগে তুমি বই নিয়ে আসো, তারপরে আমি বসবো। আর ওই যে ও কী করছে, ও দুষ্টামি করছে।